নিউজ 18 বাংলায় স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। একটা ছবি দেখায় পুরুলিয়ার মানবাজার। সেখানে দেখুন আবাস নিয়ে ক্ষোভ আর পঞ্চায়েত অফিসের তালা। কেন এই ছবিটা কেন দেখতে হচ্ছে? কারা তালা দিল আর কেনই বা তালা দেওয়া হলো পুরুলিয়ার মানবাজারে? আবাস বিক্ষোভের তৃণমূল। আরো ডিটেলে জানবো। আমার সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের কাছে যাবো। ইন্দ্রজিৎ, কি কারণে তালা দিয়ে দেওয়া হলো? দেখো প্রিয়াঙ্কা, তালা দেওয়ার মূল কারণ হচ্ছে যে যোগ্য ব্যক্তিরা আবাস তালিকায় তাদের নাম নেই এবং এলাকায় যে সার্ভে হয়েছে বা সমীক্ষা হয়েছে সেই সমীক্ষায় কারচুপি করা হয়েছে, যোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে এবং শাসক দলের সমর্থক যারা তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এই মানবাজার 1 নম্বর ব্লকের থানাড়া গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতটি সিপিএম পরিচালিত পঞ্চায়েত। বিজেপিকে সঙ্গে নিয়ে এখানে ভোট করেছে সিপিএম এবং তার বিরুদ্ধেই অভিযোগ। গ্রামবাসীরা এবং স্থানীয় তৃণমূল সমর্থকরা তারা একেবারে যাদের আবাস তালিকায় যোগ্য বলে দাবি করছে তাদের বক্তব্য যে বেছে বেছে সিপিএম নেতাদের বাড়ি দেওয়া হয়েছে, আবাসের নাম রাখা হয়েছে এবং যারা শাসক দলের সাথে যুক্ত রয়েছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলেই একেবারে পঞ্চায়েত অফিসে তালা দিয়েছে এবং যতক্ষণ না আবার নতুন করে সমীক্ষা করবে এবং যোগ্য ব্যক্তিদের আবাস তালিকায় নাম তোলা হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে। এবং সিপিএম পরিচালিত যে পঞ্চায়েত, এই পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা কোনো বক্তব্য পাইনি। তবে বিজেপি নেতা তিনি জানিয়েছেন যে এই আবাস নিয়ে দুর্নীতি যে জেলা জুড়েই হচ্ছে, সব পঞ্চায়েতেই হচ্ছে, এখানেও দেখতে হবে কি হয়েছে না হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যারা অভিযোগ করছে, যারা যোগ্য বলে দাবি করছে তারাই তালা ঝুলিয়েছে এবং তারা অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়েছে বলে দাবি করেছে এবং এই তালা তখনই খুলবে যখন প্রতিশ্রুতি দেওয়া হবে নতুন করে আবার সমীক্ষা করার এবং যোগ্য যাদের বাদ দেওয়া হয়েছে এবং যাদের সেই সিপিএম নেতাদের অভিযোগ উঠছে দোতলা বাড়ি রয়েছে, পাকা বাড়ি রয়েছে, তাদের নাম রয়েছে তালিকাতে, সেই তালিকা থেকে তাদের নাম বাদ দিতে হবে। তবেই কিন্তু এই পঞ্চায়েত সচল করবে। শোনাই দর্শকদের, আবাস তালিকায় তৃণমূল কর্মীদের নাম বাদ দেওয়ার অভিযোগ, বাম বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধেই কলকাঠির অভিযোগ তৃণমূলের। এদিকে তৃণমূলের অভিযোগ খারিজ বিজেপি জেলা সভাপতির। বর্তমানে যে তালিকাটা তৈরি হয়েছে সেখানে দেখা যাচ্ছে যোগ্য উপভোক্তা তাদের নামগুলি কাটা গেছে। এমনকি দেখা যাচ্ছে সিপিএম নেতাদের দুতলা একতলা বাড়ি, পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম আছে এবং আমাদের যে তৃণমূলের সমর্থক তাদের বেছে বেছে ঘরগুলো কেটে নেওয়া হয়েছে। বর্তমানে বাতিল করা হলো কেন এটাই আমরা বুঝতে পারছি না। থানারা গ্রাম পঞ্চায়েতে যে আছে তালা দিয়েছে, দিয়েছে তাদেরকে হয়তো সে পঞ্চায়েত বাদ দিয়ে দিয়েছে। যাদের দালান বাড়ি আছে তাদের হয়তো ওরা নাম বাদ দিয়েছে। বাকি তৃণমূলের সমস্ত পঞ্চায়েতে এই ধরনের লোকেরই নাম রয়েছে। তার জন্য আমরা আগামী দিন আরও বাধা দিতে চলেছি।